আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানব জিন জাদুটোনা থেকে বাঁচতে, কুফরি কালাম, বান মারা বা মানুষের ক্ষতি, শয়তানের ক্ষতি এবং জিনের ক্ষতি থেকে বাঁচতে নিজের শরীরটাকে শক্তিশালীভাবে কিভাবে আপনি করে তুলবেন এবং রুহানি শক্তি কিভাবে অর্জন করবেন। রুহানি শক্তি বলা হয় যে রুহের জগৎ থেকে এমন কোনো আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে যে বান্দাকে আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল, শক্তিশালী করে থাকেন এমন কিছু আমলের মাধ্যমে, যে আমলগুলো আপনি প্রতিনিয়ত যদি করেন তাহলে আপনার শরীরে আধ্যাত্মিক শক্তি হবে, যেটাকে রুহানি শক্তি বলা হয়। এবং এই শক্তি আপনার ভিতরে থাকলে জিন, জাদুটোনা, মানুষের ক্ষতি, শয়তানের ক্ষতি বা যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এমন 5টা আমলের কথা আজকে বলবো, একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ভিডিওটি দেখবেন, পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে, যাতে অন্যরাও দেখে শিখতে পারে, আমল করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, বর্তমান সময়ে কালো জাদুর চর্চা এত পরিমাণে বেড়ে গেছে, হাত বাড়ালেই কেমন যেন কালো জাদু, কুফরি কালাম, বান ইত্যাদি এগুলো পাওয়া যায়। তান্ত্রিকের খবর পাওয়া যায়, ভণ্ড প্রতারক কবিরাজদের খবর পাওয়া যায়। আমাদের কাছে এমন অনেক রোগী যোগাযোগ করে, বিশেষ করে আমরা ইউটিউবে দেখে থাকি স্পিরিচুয়াল টিভি নামে একজন ভণ্ড প্রতারক, যেটাকে রুহানি মামা বলে অনেকেই। এমন এই ব্যক্তি অনেক মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে, কুফরির জালে ফেলে ক্ষতি করে এবং দেখা যায় সর্বশান্ত করে, টাকা পয়সা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে ফেলে এবং জিন দিয়েও চালান করে তার ক্ষতি করার চেষ্টা করে। এমন অনেক দেখা যায় যে টুপি, পাগড়ি, পাঞ্জাবি রয়েছে, কিন্তু এর আড়ালে সে নিজেকে এমনভাবে প্রকাশ করে গোপনে, মহিলাদেরকে বিশেষ করে তাদের সরলতার সুযোগ নিয়ে এরপরে তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতিয়ে নেয়। তো এই জন্য এই ধরনের ভণ্ড প্রতারক, কবিরাজ বা তান্ত্রিক এদের থেকে বাঁচতে হলে আপনার এই রুহানি শক্তি অর্জন করা অবশ্যই প্রয়োজন। তো আজকে এমন সহজ কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো আপনি যদি করেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ভিতরে এমন রুহানি শক্তি আল্লাহ তাআলা দান করবেন, আপনি নিজে বাঁচতে পারবেন, আপনার পরিবার পরিজন সকলেই এই জিন, জাদুটোনা এবং ভণ্ড প্রতারক কবিরাজদের জাদু বা কুফরি, বান এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন এক এক করে আমরা জেনে নেই। প্রথমত আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি রুহানি শক্তি অর্জন করতে হয়, সেই ক্ষেত্রে আপনার তো নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে, যেহেতু এটা আল্লাহ তাআলার আদেশ, হুকুম, যে এই হুকুম পালন করতেই হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ, আপনি যদি ফরজ নামাজের প্রতি গুরুত্ব না দিয়ে থাকেন, যদি আপনার ফরজ নামাজের প্রতি অবহেলা থাকে, তাহলে এই রুহানি শক্তি আপনি অর্জন করতে পারবেন না। এজন্য আপনার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। 2 নম্বর যে কাজ, সেটা হচ্ছে দৈনিক কমপক্ষে ফজর পরে হোক বা মাগরিব পরে হোক অথবা সারা দিনে হোক, আপনার কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পড়তে হবে, 500 বার ইস্তেগফার পড়তে হবে। দুরূদ শরীফের শক্তি এতটাই, ইস্তেগফারের শক্তি এতটাই যে শরীরকে এত পরিমাণে রুহানি শক্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন যে আপনি যদি কোনো জিনের রোগীর দিকে তাকান তাহলে সে ভয়তে এমনিতেই ছটফট করে পালানোর জন্য। এজন্য দুরূদ শরীফ, ইস্তেগফার কমপক্ষে 41 দিন, আপনি 41 দিন টানা 500 বার দুরূদ শরীফ, 500 বার ইস্তেগফার পড়বেন। এরপরে 41 দিন হওয়ার পরে আপনি 100 বার করে প্রতিদিন দুরূদ শরীফ, 100 বার করে ইস্তেগফার পড়বেন। এরপরে 3 নাম্বার যে আমলটা হচ্ছে, আপনি ফজর এবং মাগরিবের পরে 33 আয়াত রয়েছে, যেটাকে মঞ্জিল বলা হয়, যেই 33 আয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করেছেন, ঝাড়ফুঁক করেছেন। তো এই 33 আয়াত আপনার কমপক্ষে 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে হবে। এরপরে 40 দিন পার হওয়ার পরে ফজর এবং মাগরিবের পরে একবার করে পড়তে হবে। এরপরে 4 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের পরে আপনাকে শরীর বন্ধ দিতে হবে, খুব শক্তিশালীভাবে শরীর বন্ধ দিবেন। সেটা কিভাবে? আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, এরপরে আয়াতুল কুরসি 1 বার পড়বেন। এরপরে ছোট্ট 2টা দোয়া আছে, 2টা দোয়া পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3 বার পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা
অমিন কুল্লি আইনিল্লাহ আম্মা, এই দোয়াটা 7 বার পড়বেন। এইগুলো হচ্ছে আপনি ফজর এবং মাগরিবের পরে পড়ে 2 হাত এক করে 3 বার করে ফু দিয়ে শরীরটা মাসেক করে নেবেন। এরপরে 5 নাম্বার যে কাজ সেটা হচ্ছে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কারণ গুনাহ যদি আপনি করেন তাহলে আপনার ওই অন্তরে রুহানি শক্তি আসবে না। আপনাকে সহজভাবে যদি একটা উদাহরণ দেই, যে একটা তেলের বোতল, কেরোসিন তেলের বোতল, ধরেন আপনি সেই বোতলে যদি আপনি সয়াবিন তেল অর্থাৎ যেই তেল দিয়ে রান্না করে তরকারি খাবেন সেই তেল আপনি বাজার থেকে কিনবেন। এখন আপনার কেরোসিন তেলের বোতল যদি আপনি পরিষ্কার না করে আপনি সেই বোতলে যদি সয়াবিন তেল নিয়ে আসেন বাজার থেকে, সেই তেল দিয়ে কি আপনি তরকারি রান্না করতে পারবেন? আপনি সেই তেল দিয়ে রান্না করলে সেটা মুখে দিতে পারবেন না, ফেলে দিতে হবে। আপনাকে ওই বোতলটা ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে এরপরে আপনি সয়াবিন তেল নিয়ে এরপরে আপনি সেই তেল দিয়ে রান্না করবেন। উদাহরণ দিলাম এই জন্য আপনাদের বুঝতে সহজ হবে। আপনার অন্তরের ভিতরে যদি নোংরা জিনিস থাকে অর্থাৎ গুনাহ থাকে, গুনাহ যদি আপনার অন্তরে থাকে, অন্তরটা কালো থাকে, তাহলে এই অন্তরে রুহানি শক্তি থাকবে না। এজন্য আপনাকে দৈনিক এইভাবে ইস্তেগফার পড়তে হবে গুনাহ মাফ হওয়ার জন্য, এবং অন্তরটা পবিত্র হওয়ার জন্য দুরূদ শরীফ পড়তে হবে, এবং আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পাশাপাশি জিন জাদুটোনা থেকে বাঁচতে হলে শরীর বন্ধ দিতে হবে, এবং রুহানি শক্তিটা যাতে শরীরে ধরে রাখা যায় সেজন্য অন্তরটা গুনাহমুক্ত রাখতে হবে। তো এইভাবে এই 5টা আমল যদি আপনি নিয়মিত করেন, নিয়মিত করলে আপনার শরীরটা শক্তিশালী হয়ে যাবে, এবং দুনিয়ার যত প্রকার জিন জাদু হোক, যত প্রকার সমস্যা থাকুক, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা চেষ্টা করব যে আমরা নিজেরা নিজেদেরকে, আমাদের পরিবার পরিজনকে বাঁচানোর জন্য এই সহজ আমলগুলো করার চেষ্টা করব। তাহলে দেখবেন যে জিন জাদুটনা যাই কিছু আসুক না কেন আপনাকে দেখে পলায়ন করবে, আপনার কাছে ভিড়তে পারবে না। কারণ জিনেরা সর্বপ্রথম একটা মানুষের দিকে যখন তাকায়, তাকে ক্ষতি করার উদ্দেশ্যে যদি তাকায়, তখন তার চেহারা, তার শরীর দেখেই ভয় পেয়ে যায়। আধ্যাত্মিকভাবে দেখতে পারে তারা যে আসলে এই শরীরে রুহানি শক্তি আছে কিনা। তো এই জন্য আমরা যখন চিকিৎসা করি তখন দেখা যায় যে 2 বার 3 বার একটা আয়াত পড়ে ফু দিলে জিন হাজির হয়ে যায়, কারণ আসতে বাধ্য। এ বুঝতে পারে যে আসলে এখন যদি আমি দেরি করি তাহলে আমার শাস্তির মাত্রা বেড়ে যাবে। এই কারণে আপনার রুহানি শক্তি যত বেশি বাড়বে ততই আপনার শরীরটা শক্তিশালী হবে, এবং এই জাদুটোনা জিন থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সমাজকে এই ধরনের জাদুটোনা কুফরি এগুলো থেকে মুক্ত রাখুন। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা এই কুফরি কালামের সাথে নিয়োজিত রয়েছে, মনে রাখবেন যে এরা দুনিয়ায় ক্ষণিক সময় একটু আনন্দ পেলেও মৃত্যুর পরে তাদের জন্য জাহান্নাম অবধারিত। এবং মুসলমান হয়ে যদি কেউ কুফরি করে এবং করায়, উভয় সমান অপরাধী, এবং তারা ইসলাম থেকে খারেজ হয়ে যায়, কাফের হয়ে যায়। আর এর ফলে তাদেরকে আল্লাহ তাআলা একবারে চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য যাদের অভ্যাস আছে এই কুফরির আশ্রয় নেওয়া, ভণ্ড প্রতারক কবিরাজ যারা আছেন, এখনও সাবধান হয়ে যান। আল্লাহ তাআলার কাছে তওবা করে একেবারে মাফ চেয়ে খাঁটি দিলে অন্তর থেকে তওবা করে ফিরে আসেন। মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাত উভয়টাই সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের জিন জাদুটোনা কুফরি এগুলো থেকে হেফাজত করুন, আমাদের রুহানি শক্তি বৃদ্ধি করে দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।